আর আপনি টাকা নেবেন এখন, ওইটা টাকা নেই কি করবে? আপনার বাসায় যদি আমার যা চাইল দিয়ে আসে 1 বস্তা কি নেবেন? বাসায় যদি আসলাম, যদি অসুস্থ থাকেন তাহলে পরে না আপনি অসুস্থ না বাবা, আমি অভাবের বেলায় বলতেছি, আর মিথ্যা কথা বলবো আপনি তো কাজ করে খেতে বাবা? পারবেন। জান, ওই মাটির তলে আপনার রোজা লাগবে, আমার রোজা। আমি বুদ্ধি দিয়ে ছেলে মেয়ে পরে বুড়ো মানুষ কিনে খেটিয়ে খাবো। আমি তো সেই জন্য আপনাকে বললাম, যেহেতু আপনি অসহায়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আমরা আপনার গ্রামে যাই আমরা 1 বস্তা চাল কিনে দিয়ে আসি। আমরা আপনার বিষয় নিয়ে শুনি যে আপনার গ্রামে ছেলে আপনার সমস্যা নাকি বা আর্থিক অবস্থা খারাপ নাকি, তাহলে আমরা যাই আমার আপনাকে টাকা জমি নিয়ে আমি খেটিয়ে পিটিয়ে খাই, তারপরে খাইয়েছি। মনে করেন যে তাহলে পরে আপনি যেহেতু অসহায়, তাহলে পরে আমরা 1 বছর চাইল তাকে দেই, যেহেতু সে টাকা নেবে না, তো সে চাইল কিনে খাবে, তাহলে আমরা 1 বছর চাইলের ব্যবস্থা করি নাকি? এই আঙ্কেলটি কে বা তার বাসা কোথায় আমি কিছুই জানি না। আঙ্কেলটি মধুখালী বাজারে ভিক্ষা চাচ্ছিল, তখন তাকে বলি যে আঙ্কেল আমি আপনাকে 1 বস্তা চাউল দিতে চাই। তো আঙ্কেল বলল যে না, আমি চাউল নেব না, তুমি আমাকে টাকা দাও। তো তার শারীরিক কোনো সমস্যা নেই, তার কাছে সব শুনেছি, তবে সে চাউল নেবে না কোনোভাবেই। তাকে অনেকবার বলা হয়েছে, কিন্তু সে টাকা নেবে, নগদ টাকা। এখন আপনারাই বলেন, তাকে কি নগদ টাকা দেওয়া উচিত নাকি চাউল কিনে দেওয়া উচিত? আমাকে কমেন্টে জানাবেন, বা তাকে কেউ চিনে থাকলে অবশ্যই জানাবেন।